সাংসদ খগেন মুর্মুকে যেভাবে নৃশংসভাবে, শত্রুর থেকেও বেশি নৃশংসভাবে তাকে মারা হলো, তিনি শুধু রক্তাক্ত হননি, শোনা গেল তার চোখের নিচের হাড় ভেঙে গেছে এবং চোখ তার আরো অসুবিধার মধ্যে হতে পারে। আমার প্রশ্ন এখানে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে যে এফআইআর করা হয়েছে কজন সংখ্যালঘুর নামে, মুসলমানের নামে। তাহলে উত্তরবঙ্গে তো সংখ্যালঘু কম, তাহলে কারা এই মুসলমানদের ওখানে কাজে লাগালো? আমি জানি যারা বন্য কবলিত মানুষ তারা কিন্তু দুঃখে আছে, কষ্টে আছে, আতঙ্কে আছে, তারা কিন্তু এইরকম ভাবে খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়কের উপরে তারা করতে পারে না। তারা কি খাবে ঠিক নেই, তাদের বাড়িঘর ভেসে গেছে এমন। তাহলে কারা এদেরকে সেখানে নিয়ে গেল? এবং একজন পিছিয়ে পড়া গোষ্ঠীর মুর্মু, তিনি এমপি, তার উপরে এই রকম ধরনের মানসিক সমস্ত আত্মাটাকে বিসর্জন দিয়ে তার উপরে যেমন দস্যুরা হচ্ছে কি আক্রমণ করে, শত্রু থাকলে যেমন আক্রমণ করে, ঠিক তেমন ভাবে তাকে নৃশংসভাবে মারা হলো। এবং বলছে যে জনরোষ। কেন জনরোষ? জনরোষটা কি করে হলো? বিজেপি তো এই রাজ্যে নেই, আর খগেন মুর্মুর এলাকা তো ওটা নয়। তাহলে জনরোষ কি করে? যে খগেন মুর্মু তো মালদায়, তাহলে জনরোষটা কি করে হলো? তৃণমূলের এমএলএ এমপিরা গেলেই তো জনরোষ হতো। তারা সেখানে গেছে সৌজন্যবোধ হিসাবে, দেখি কি আছে, কেমন হয়েছে, কিভাবে হয়েছে সেটা দেখতে গেছে। জাস্ট তৃণমূলের কেউ তো যায়নি। মাননীয় মমতা ব্যানার্জি তো কোমর দোলাচ্ছিলেন। তাহলে কলকাতায় যখন বন্যা হলো, সারা পশ্চিমবঙ্গ ছুটি, আর উত্তরবঙ্গের 4টে জেলা যখন ক্ষতিগ্রস্ত হলো, তখন মমতা ব্যানার্জি সারা বাংলা ছুটি দিতে পারেনি, কার্নিভাল বন্ধ করতে পারেনি। বলছি যে বিদেশ থেকে অনেকে ফরেনার এসছে, তারা বন্ধ করব? ভোটগুলো আপনাকে ফরেনার দেয় না, এই বাংলার প্রান্তিক মানুষরা আপনাকে ভোট দেয়। আমার প্রশ্ন যেটা সংখ্যালঘু ভাই বোনদের কাছে, এফআইআর হলো আপনাদের, কাল পরশু হয়তো আপনাদের অ্যারেস্ট হবে, কি অ্যারেস্ট হয়েছে কি আমি বলতে পারবো না এই মুহূর্তে। সাংবাদিকরা যেটা এসে আমাকে বললেন, আপনাদের জীবন তো গেল, আপনাদের বউ সন্তানদের খাওয়াবে কে? প্রশ্নটা আপনাদের সামনে ছুঁড়ে রাখছি। একটা প্রশ্ন, এই সংখ্যালঘুদের যারা অত্যাচার করেছে, আজকের বাইরে রাজ্যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, আপনারা বারবার বলেন। তাহলে এই যে আজকের এমপির গায়ে হাত তোলা, এমপির মুখ ফুক ভেঙে দেওয়া, থেতলে দেওয়া, সারা ভারতবর্ষে কি এবার সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে না? তখন আপনারা কি কথার জবাব দেবেন? আমি একজন সংখ্যালঘু কামাল হোসেন, আমি যদি অন্য রাজ্যে যাই, তাহলে আমার নামটা শুনে তারা আপন উপর অত্যাচার করতে পারে যে এই রাজ্যের সংখ্যালঘুরাই এমপিকে মেরেছে, বিজেপির এমপিকে মেরেছে, তাহলে একে মারো। খাল কেটে কুমির আনতে শুরু করে দিল, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন আসন্ন যা করে দিল। ভারতবর্ষে এমপিদের এমএলএদের ঠেলা মারে দেখেছি, কিন্তু নৃশংসভাবে খুন, এটা বাংলার সংস্কৃতি নয়। এবং আপনারা যারা এটা দেখছেন তাদের বলছি, এই চ্যানেলটা নতুন করা হয়েছে। আমার যে এডুকেশন চ্যানেল আছে, কামাল স্যার স্পিচ অ্যান্ড কামাল হোসেন মোটিভেশনাল ক্লাস, সেটা আলাদা। আর এটা করা হয়েছে আপনাদের জন্য, কারণ ফেসবুকে যেগুলো দিচ্ছি সেগুলো খুব ছোট করে দিতে হচ্ছে আমার রিল, তো বিস্তারিতভাবে আমি আলোচনা করতে পারছি না বলে এটা করা হয়েছে। আপনারা যারা দেখছেন ভিডিওটা, আপনার এলাকায় কিছু দুর্নীতি, কিছু চোর, কিছু কাটমানি খাচ্ছে, এমন কিছু ঘটনা ভিডিও তুলে পাঠিয়ে দেবেন। এখানে যে টেলিগ্রাম আছে, সেই টেলিগ্রামে পাঠিয়ে দেবেন। টেলিগ্রাম আমি ডেসক্রিপটিভ বক্সে দিয়ে দিচ্ছি, এই টেলিগ্রামে আপনারা পাঠিয়ে দেবেন আপনাদের নাম সহ
আমি কিন্তু দেবো। এইবারে এই চ্যানেলটা সবে আজকের করা হলো এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভিডিও করে এখানে দেবেন। ঘরে বসে সাংবাদিকরা আসছে, তাদের কাছ থেকে যেটুকু পাচ্ছি সেই ভিডিওটা আমি দিচ্ছি, তাদের কাছ থেকে কেটে দিতে হয়েছে আমার। কিন্তু এডুকেশনের চ্যানেল বলে আমি এই রাজনৈতিক কোনো চ্যানেল কোনো কথা বলতে পারতাম না। তাই আপনাদের বলছি, আপনারা যারা বিভিন্ন জায়গায় আছেন তারা সঠিক প্রমাণ সহ ভিডিও করে দেবেন এবং এখানে আমি ছেড়ে দেবো।